আজকে রেসিপি নিরামিষ ভেন্ডি পোস্ত। নমস্কার বন্ধুরা, অপরাজিতাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি নিরামিষ ভেন্ডি পোস্ত বানাবো। কিভাবে এই নিরামিষ ভেন্ডি পোস্তটা আমি বানাবো তা দেখে নিই। ভেন্ডির রেসিপি বানানোর জন্য আমি এখানে কতগুলো ভেন্ডি নিয়ে নিয়েছি। এই ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নেব। প্রথমে ধুয়ে নেব, তারপর আমি কেটে নেব। কারণ ভেন্ডিগুলো যদি আমি আগে কেটে নিয়ে তারপর ধুই তাহলে কিন্তু নাল নাল হয়ে যায় জলের মধ্যে। সেই জন্য সবসময় ভেন্ডিগুলো কিন্তু আগে ধুয়ে নিতে হয় ভালো করে 3-4 বার, তারপর এগুলো কেটে নিতে হয়। আমি এখানে 3-4 বার আগেই ভালো করে ধুয়ে নিয়েছিলাম, আবারও একবার ধুয়ে নিলাম। এবার আমি এই জল থেকে ভেন্ডিগুলোকে তুলে নেব। ভেন্ডিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি ভেন্ডিগুলোকে কেটে নেব। আমি কিন্তু ভেন্ডিগুলোকে এভাবে কেটে নিচ্ছি। কেটে আমি কিন্তু এই মাঝখান থেকে একটু কেটে দেখে নেব এই ভেন্ডিগুলোর মধ্যে কোনো পোকা আছে কি না। এভাবেই কেটে নেব আমি, তা না হলে কিন্তু ভেতরে কোনো ভেন্ডির ভেতরে পোকা থেকে যেতেই পারে। সেজন্য আমি এভাবে মাঝখান থেকে কেটে দেখে নেব যে ভেন্ডিগুলোর মধ্যে কোনো পোকা আছে কি না। এভাবে আমি সমস্ত ভেন্ডিগুলোকে কেটে নেব, আর এইগুলো কিন্তু বাদ দিয়ে দেব। এইভাবে কেটে নিলে কিন্তু এর ভেতরে মশলাগুলোও খুব সুন্দরভাবে ঢুকে যায়। এই জন্য আমি কিন্তু এভাবেই কেটে নিয়েছি। ভেন্ডিগুলো আমি সব কেটে নিয়েছি এভাবে। এবার ভেন্ডিগুলোর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে মেখে নেব। লবণ আর হলুদ দিয়ে ভেন্ডিগুলো খুব ভালো করে একটু মেখে নেব। এবার আমি এই ভেন্ডিগুলোকে ভেজে ফেলবো। এবার এখানে একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে এবার আমি পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি লবণ হলুদ মেখে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে দিয়েই আমি কিন্তু ভেন্ডিগুলোকে ভেজে নেব। ভেন্ডিগুলো ভাজা হতে হতে আমরা এখানে একটা মশলা বানিয়ে নেব। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছি, 1 চামচ সর্ষে নিয়েছি, আমি কালো সর্ষেটা নিয়েছি, আপনারা সাদা সর্ষেও নিতে পারেন। আর এখানে আমি নিয়েছি 1/2 চামচ গোটা জিরে, 1/2 ইঞ্চি মতো আদা নিয়েছি, আদাটাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। লঙ্কাটা কিন্তু আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। আমি এখানে 2টো নিয়েছি। এবার এগুলো সব বেটে নেব। ভেন্ডিগুলো আমার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেছে ভেন্ডিগুলো। এবার আমি ভেন্ডিগুলোকে তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি কিন্তু পরিমাণ মতো অল্প একটু সর্ষের তেল আবার অ্যাড করে দিলাম। এবার এই তেলের মধ্যে আমি 2টো কাঁচা লঙ্কা আর 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে নেব। গ্যাসের ফ্লেম আমি এখন মিডিয়ামে রেখেছি। এবার এর মধ্যে এই মশলার বাটিটা ধুয়েই কিন্তু আমি অল্প একটু জল দিয়ে দেব, আর একটু ভালো করে একটু নেড়ে নেব। মশলাগুলো ভালো করে একটু কষিয়ে নিয়েছি, মশলাগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কেটে রাখা টমেটোকে দিয়ে দেব। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটোকে নিয়েছিলাম, কুচি করে নিয়েছি। এবার এই মশলার মধ্যে আমি কিন্তু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি এখন একদম লোতে দিয়ে দিয়েছি। 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেব, 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো দেব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এই লঙ্কার গুঁড়োটা ব্যবহার করবেন। 1/2 চামচ হলুদ গুঁড়ো দেব। এবার সমস্ত মশলাগুলোকে ভালো করে একটু কষে নেব। মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এই মশলাগুলো থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব।
এবার গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম টু হাইতে দিয়ে একটু ফুটিয়ে নেব 5 মিনিটের জন্য। আমি কিন্তু এটা ঢেকে দিয়েই 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দেব। একটু নেড়ে দিয়ে আমি আবারও 5 মিনিটের জন্য কিন্তু এটা ঢেকে দেব। বেশিক্ষণ কিন্তু আমি সিদ্ধ করব না, 5 মিনিটের জন্যই ঢেকে দিয়ে ফুটিয়ে নেব। 10 মিনিট হয়ে গেছে, আমি একটু দেখে নেব এটা কেমন হয়েছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর কেমন হয়েছে সেটা অবশ্যই একবার বলবেন। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়েছি। নিরামিষের দিনে আপনারা কিন্তু এভাবে ভেন্ডি পোস্ত বানিয়ে পরিবেশন করতে পারেন। বাড়িতে গেস্ট আসলেও কিন্তু আপনারা এইভাবে এই রেসিপিটা বানাতে পারেন। এটা কিন্তু খেতে খুব টেস্টি হয়। এটা গরম ভাতের সঙ্গে খেতে খুব সুন্দর লাগে। ভেন্ডি পোস্তটা আমার প্রায় হয়ে গেছে। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, আর পাশে থাকা ছোট বেল আইকনটা প্রেস করবেন। আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে খুব সহজে একটা ছোট্ট নোটিফিকেশান পৌঁছে যায়। টেস্টের ব্যালেন্সটা ঠিক রাখতে আমি এখানে অল্প একটু চিনি দিচ্ছি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, কিন্তু নিরামিষ তরকারিতে চিনিটা দিলে একটু খেতে টেস্টি হয় আর টেস্টের ব্যালেন্সটাও ঠিক থাকে। হয়ে গেল আমার ভেন্ডি পোস্ত। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করে ফেলবো। হয়ে গেল আমার নিরামিষ ভেন্ডি পোস্ত। আমি এটা পরিবেশন করে ফেলেছি। আজ এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।